আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছো ভালোই আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। গতকাল রাত্রে একটু হালকা বৃষ্টি হয়েছে। আজকে সকালবেলাও আকাশটা মেঘলা মেঘলা, ছেলে স্কুলে যেতে চাচ্ছে না। তো বাচ্চাদের বায়না বোঝেনি তো, একটু আকাশ মেঘলা থাকলে বা একটু রোদ বেশি উঠলে স্কুলে যেতে চায় না, মানে অনেক বাহানা খোঁজাখুঁজি করে। তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে, যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো এখন রান্না বাড়া শুরু করে দেব সকালবেলা। আর ছেলে তো সকালে বিস্কিট খেয়েছে, তারপর একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, ওগুলো খেয়েছে। সে আর কিছুই খেতে চাচ্ছে না। এদিক দিয়ে আমার তো ক্ষুধা লেগে গেছে। তো ভাবছি যে আমিও বিস্কুট খেয়েছি, তো এখন ভাবছি যে রান্নাটা বসিয়ে দিই, রান্না বাড়া করে তারপর সারাদিন রিল্যাক্সে থাকা যাবে। তো যে কথা সেই কাজ, চলে আসলাম রান্নাঘরে। এখানে ভাতটা অলরেডি আমার বলক এসে গেছে, আর এখানে পাবদা মাছ রান্না করব, ডিমওয়ালা পাবদা মাছ। তো এই পাবদা মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু ভীষণ পছন্দ। অনেকে আছে পাবদা মাছগুলো ভেজে রান্না করে, আমি আবার ভেজে রান্না করি না। সব মাছ ভেজে রান্না করতে ভালো লাগে না। যেমন এই যে পাবদা মাছটা ভেজে রান্না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো এই যে রান্না করছি, এদিক দিয়ে আরও অন্যান্য কাজকর্ম সব কিছু মানে একদম জমা হয়ে আছে। ওদিক দিয়ে পাখিকে খাবার দিতে হবে, তাছাড়াও কিছু কাপড় ধুতে হবে। তো আমি এদিক দিয়ে রান্না বাড়াটা সেরে নিই। ভাবছি যে রান্না বাড়া করে ছেলেকে খেতে দিয়ে তারপর আমি সব কাজকর্ম করব। তো আসলে কি আগের মতো ওই রকম রান্না বাড়ার প্যারা নেই। আগে যেরকম সকালবেলা রান্না করতাম, আবার দুপুরেও আমার রান্নাঘরে যেতে হতো, বিকেলেও রান্নাঘরে যেতে হতো। মানে এই হচ্ছে পরিস্থিতি। দেখা গেল সকালবেলা একটা তরকারি রান্না করছি, দুই একটা তরকারি রান্না করছি, ওগুলো কোনোটাই মজা লাগলো না। ধরেন ফ্যামিলিতে তিনজন মানুষ, তিনজনের একজনের মুখে মজা লাগলো না, তাহলে কি হচ্ছে, আমার আবারও রান্নাঘরে যেতে হতো। যে দুপুরবেলা আবার কি রান্না করে দিব, তার কাছে নাকি ভালো লাগবে, সে কি ভাত খেতে পারবে। আমার আবারও রান্নাঘরে যেতে হতো। বর্তমানে হচ্ছে কি এই প্যারাটা নাই। এক টাইম রান্না করি, মা ছেলে দুইজন লোক, এক টাইম রান্না করি। তার আর সারাদিনেও রান্না নাই। তাছাড়াও ছেলেকে দেখা গেল ছেলে বিস্কিট খেলো বা অন্যান্য ঘরে ময়দা থাকে, একটা রুটি বানিয়ে দিলাম। তাছাড়া সারাদিন রান্নাঘরে কাটাতেও ভালো লাগে না। একটা সময় ছিল রান্নাঘরটাই আমার সঙ্গী ছিল। সকালেও রান্না করতাম, দুপুরেও রান্না করতাম, আবার বিকেলেও রান্না করতাম। দেখা গেল আমার 3 টাইমে রান্নাঘরেই থাকতে হতো। আমি যদি দুই একটা আইটেম তরকারি রান্না করতাম, একটা আইটেম তরকারি যদি কারো মুখে মজা না লাগতো, আমার দুপুরবেলা আবারও রান্নাঘরে যেতে হতো। যাই হোক, একটা কিছু আবার নতুন করে রান্না করতে হতো। তো একটা মেয়ে মানুষ যখন একটু বাইরে কাজকর্ম সেরে রান্না বাড়া ঘর দুয়ার গুছিয়ে যখন একটু ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু একটু রেস্ট নিতে ইচ্ছে করে। এটা শুধু আমি না, সবার বেলায় এরকম। তো একটা মেয়ে মানুষের কিন্তু আলাদা একটা পার্সোনাল ঘরের প্রয়োজন হয়। দেখা গেল সংসারের সমস্ত কাজকর্ম সেরে যখন একদম ক্লান্তি হয়ে যায়, তখন কিন্তু শরীরে অন্যটাও রাখতে ইচ্ছে করে না। তো তখন হয় কি, নিজের একটা ঘর থাকলে একটু ফ্রিভাবে থাকা যায়, রেস্ট নেওয়া যায়। আর যখন নাকি সারাদিন কাজ করার পরও রেস্ট নেওয়ার জায়গা থাকে না, মানে একটু বসার জায়গা থাকে না ফ্যানের নিচে, তো এই কষ্টটা যে কতটা ভয়ঙ্কর একটা মেয়ের জন্য, এটা যার সাথে হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে। তাছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। যাদের সাথে হয়নি তারা কিভাবে বুঝবে। মেয়েদের এমন বাড়ি বিয়ে দেওয়া উচিত যাতে করে সেই বাড়িতে ছেলের পার্সোনাল একটি ঘর থাকে, হোক সেটা খড়ির বেড়া বা কাগজের বেড়া, সেটা যাই হোক, কিন্তু পার্সোনাল আলাদা একটা ঘরের বিশেষ প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, পেছনের কথা পেছনেই থাক। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।